গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে গেছিলাম ঘর সাজানোর কিছু জিনিসপত্র কিনতে। প্রথমে এখান থেকে গিয়েছিলাম স্বর্ণপট্টি, ওইখানে ফুলের দোকানে। এই যে এখানে কাঁচা ফুলগুলা দেখতে পারতেছেন। ফুলের দোকানে ঢুকে প্রথমে কাঁচা ফুলের দোকান, ওইখানে গেলাম। তারপরে এখানে এই যে ঘর সাজানোর কিছু জিনিসপত্র কিনবো। আমি যে ফুলটা চাচ্ছিলাম ওইটা এখানে নাই, অনেক খোঁজাখুঁজির পরও পেলাম না। যাই হোক, এই যে স্ট্যান্ডটা দেখতে পারতেছেন, এটার দাম চাচ্ছে 1200 টাকা, ফুল সহকারে 2400 টাকা। যাই হোক, এটা আসছি কালীবাজার ফ্রেশ মার্কেট, দোতলা একটা দোকান আছে ওইখানে। তারপরে এখান থেকে কিছু ফুল কিনে নিব। আমি যে ফুলটা চাচ্ছিলাম এটা ওই দোকানে পেয়ে গেছি। ঢুকতেই প্রথমে এই যে দেখাইতাছি লতাগুলা, এই ধরনের ফুল, এই যে উপরে টানানো আছে, এই যে ঘর সাজানোর জিনিসপত্র নিতে পারেন। খুবই কম দামে জিনিসপত্র এখানে বিক্রি করা হয়। এই ফুলটার দাম চাচ্ছিল 550 টাকা, অনেক মূলামূলি করার পরে 450 টাকা দিয়ে নিছি। তারপরে ভিতরের লতাটা আমি চেঞ্জ করে নিছি, অন্য একটা লতা নিছি, আর ভিতরের ফুলটাও চেঞ্জ করে নিচ্ছি। এই যে আপনারা চাইলে এই লতাটাও নিতে পারেন, আরও অনেক ধরনের লতা আছে, ওইগুলোও নিতে পারেন। যাই হোক, আমি এই লতাটা চেঞ্জ করে অন্য আরেকটা লতা নিয়েছি। আর ভিতরের এই যে গোলাপি ফুলটা চেঞ্জ করেও হলুদ কালার ফুল নিয়েছি। এই যে এখানে ভাবি আঙ্গুর ফল নিয়ে দুষ্টামি করতেছে। এই ফলগুলা পার পিস চাচ্ছে, আবার এই যে এই গাছগুলা 350 করে, আর এই লতা চাচ্ছে একটাই 150 টাকা করে। আর আঙ্গুর ফলগুলা চাচ্ছিল পার পিস 200 টাকা করে। এই যে এই ফুলের তোড়াগুলো 200 টাকা করে চাচ্ছিল। এই যে এই প্লাস্টিকের প্রথম হলুদ কালারের যেটা দেখাচ্ছি ওইটা চাচ্ছিল 100 টাকা। ওই লোকের হাতে যেই টপটা ওইটার দাম ছিল 150 টাকা। এই যে বাকি যেগুলো নামাচ্ছে এগুলার দাম ছিল 100 টাকা করে। তারপর আমি টপগুলো এক একটা করে সাজিয়ে দেখছি কোনটা সুন্দর লাগছে। এই যে এই ফুলগুলার প্রাইস ছিল 1700 টাকা, এক একটার এক এক প্রাইস। অনেক বিভিন্ন ধরনের ফুল এখানে আছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এই যে এই লতা আর ফুলটা সাজিয়ে দেখতেছি আসলে সুন্দর লাগছে কিনা। ওই লোকটাও আর কি বারবার বলতেছিল এই লতাটা অনেক সুন্দর, এভাবে আমাদের দেখাই দিতেছে। যাই হোক, এই লতাটা অনেক সুন্দর। তারপরে আমরা অন্য এই যে এটার দাম ছিল 250 টাকা। এই যে হলুদ কালারের দুইটা স্ট্যান্ড এই ফুলের টপ দেখতে পারতেছেন, এই দুইটার দাম ছিল পার পিস 200 টাকা করে। আরও অনেক ধরনের ফুলের টপ ছিল। এই যে এটার দামও 100 টাকা, এটা প্লাস্টিকের। তারপরে কাঠের টপগুলার দাম ছিল পার পিস 200 টাকা করে। কাচেরগুলাও আছে, কাচেরগুলাও পার পিস 200 টাকা করে। এই যে সূর্যমুখীর ফুলগুলো দেখতে পারতেছেন, পার পিস 200 টাকা করে, একটাই ফুল থাকবে আর কি। এই যে এখানে আরও অনেক ধরনের ফুল আছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ফুলের টপ সাজিয়ে নিতে পারেন। এই যে এই ফুলের টপটার দাম ছিল 200 টাকা, মাত্র 200 টাকা ছিল। এই ফুলগুলা ওই চেঞ্জ করে স্ট্যান্ডটার দাম নিতে ছিল পারেন, 1200 আপনাদের টাকা, টপ পছন্দ সহকারে অনুযায়ী নিলে। নিতে পারেন টপগুলা। যাই হোক, এটা কিভাবে ওয়াশ করতে হবে সেটাই দেখাচ্ছিল। এটা বলল যে শ্যাম্পু দিয়ে তারপরে শুধু ফুলগুলো ভিজালেই হবে। পুরাটা টপ যদি পানির ভিতরে ভিজান তাহলে এই সবুজ কালারের যেইগুলা দেওয়া আছে ওগুলা উঠে যেতে পারে। যাই হোক, আমি আমার ফুলগুলো এই যেভাবে সাজিয়ে নিয়েছি, গোলাপিটা সরিয়ে হলুদটা নিয়েছি। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন গোলাপিটা বেশি সুন্দর না হলুদটার সাথে মানাচ্ছে। ওইখানে বিভিন্ন ধরনের ফুল ছিল, ওই যে তাকে দেখতে পারতেছেন, এক এক ধরনের ফুল এক এক কালারের। যাই হোক, আমি হলুদটা আমার ভালো লাগছে তাই আমি হলুদটা নিয়েছি। তারপরে এই যে এখন আমি আমার এই লতাটাও চেঞ্জ করে নেব। এই হলুদ ফুলের সাথে লতাটা যাচ্ছিল না, তাই আমি অন্য একটা লতা নিয়েছি। এই যে কমলা কালারটাও সুন্দর বলতেছিল ওই লোকটা, কমলা কালারটাও ভালো লাগতেছিল। যাই হোক, পরে আমি এই যে এখানে আর এই ফুলগুলো সিঙ্গেলও বিক্রি করে, আপনারা চাইলে এই ফুলগুলো সিঙ্গেলও নিতে পারেন। এগুলার পার পিস প্রাইস হচ্ছে 150 টাকা করে। ওই যে সাইকেলগুলো দেখতে পারতেছেন
ওই সাইকেলের টপগুলো হচ্ছে পার পিস 200 টাকা করে, শুধু ফুল ছাড়া। আর ফুল সহকারে নিলে 350 টাকা করে পড়বে পার পিস। এই যে এখন এই লতাটা বসিয়ে দেখব আসলে কোন লতাটা বেশি সুন্দর লাগতেছে। আমার কাছে এই লতাটা বসানোর পরেই অনেক ভালো লাগতেছিল, তাই আমি এই লতাটাই নিয়েছি। এখন আমার এই লতাটা সাজিয়ে দিচ্ছে ভালোভাবে। এটাকে টেকা পাতা পাতা বলে, অনেকে অনেক নামে চিনে আর কি। এখন আমি লতাটা ভালোভাবে সাজিয়ে নেব। প্রথমে এইটা মাঝখানে দিয়ে তারপরে লতাগুলো চারদিক দিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে। এই যে দেখতে পারতেছেন, আপনারা কমেন্ট করে জানাবেন কোন লতাটা বেশি সুন্দর ছিল। আসলে আমি এই লতাটাও নিয়েছি, প্রথমটাও নিয়েছি, মানে চেঞ্জ করে যাতে এক একটা এক এক সময় ব্যবহার করতে পারি। ফুলের তোড়াটা ঠিক পাখির বাসার মতো দেখতে লাগতেছে। এটার প্রাইস ছিল, এই লতাটার দাম খুব 50 টাকা কম। ওই লতাটা 50 টাকা, মানে এটা যদি নেই, এটা বসে নিলে এটার প্রাইস থাকবে 450 টাকা। ওই লতাটা যদি নেই তাহলে প্রাইস থাকবে 550 টাকা, 50 টাকা ডিফারেন্স আর কি। আমি দোনোটা লতাই নিয়েছি, আমার কাছে দোনোটাই ভালো লাগছে। এই যে আমি একটা ফুলের টপ নিয়েছি, সাথে ওই যে লতার টপটাও নিয়েছি। যাই হোক, ফুল কিনতে কিনতে তারপরে চলে গেলাম ফুচকা খেতে। খুবই খারাপ লাগতেছিল, অনেকক্ষণ যাবৎ ফুলের দোকানে ছিলাম, তাই এখানে এসে কিছু খাবার দাবার খেয়ে নিলাম। প্রথমে খেয়েছিলাম ফুচকা, আরও অনেক ধরনের খাবার খেয়েছি। আসলে ওইগুলো ভিডিও করতে ভুলে গেছি, আর খুবই ক্লান্ত লাগতেছিল, তাই আর ভিডিও করতে পারি নাই। ফুচকাটাও দারুণ ছিল, 9 পিস ফুচকা দিবে। ফুচকার দাম ছিল 50 টাকা প্লেট। ফুচকাটা অনেক মজা ছিল, কিন্তু টকটা বেশি মজা নাই। আর যাই হোক, এসব করতে করতে বেজে গেল রাত্রের 11টা। রাস্তা পুরো ফাঁকা, দেখতে পারতেছেন, সব কিছু দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে, তাই চালু চালু তাড়াহুড়া করে বাসা চলে আসলাম। আমি দোকানের অ্যাড্রেসটা ভিডিওর শেষে দিয়ে দিব। আমার আরও কিছু কেনাকাটা বাকি ছিল, ওইগুলো ঝটপট করে কিনে তারপরে বাসা চলে আসলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমার ভিডিও